নমস্কার বন্ধুরা, আপনারা যদি একজন এফপিএস ডিলার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো কারণে এফপিএস বন্ধ থাকার জন্য যদি ইন্সপেক্টর আপনাকে শোকজ নোটিশ দেন তাহলে কি করবেন? আর কোন ফ্যামিলি কোন তারিখে এবং কখন ডিস্ট্রিবিউশন করেছেন এই সম্পূর্ণ ডিটেলস কিভাবে দেখবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন তাহলে প্রথমে দেখে নেওয়া যাক কোন ফ্যামিলি কখন ডিস্ট্রিবিউশন করেছেন সেই সম্পূর্ণ ডিটেলস। তাহলে আমরা প্রথমে কি করব, মোবাইল বা কম্পিউটার থেকে গুগল বা ক্রোম ব্রাউজারটা ওপেন করব। গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব স্মার্ট পিডিএস ডট ডাব্লিউবি ডট গভ ডট ইন। দেখেন প্রথম যে লিঙ্কটা আমাদের সামনে আসতেছে সেই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। এবার ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এই পেজ দেখেন রিপোর্ট বলে একটা এই দিয়ে লিস্ট চলে আসলো, রিপোর্ট বলে একটা লিস্ট। এবার এই লিস্টটা যদি আপনাদের না আসে তাহলে আপনারা কি করবেন, এই যে ঘরের মতো একটা চিহ্ন আছে এখানে ক্লিক করলেই আপনাদের এই লিস্টটা শো করে যাবে। এবার এই লিস্টের মধ্যে দেখেন আমাদের একটা অপশান আছে কি এফপিএস ট্রানজ্যাকশন। এই এফপিএস ট্রানজ্যাকশনে আমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। এবার এফপিএস ট্রানজ্যাকশনে ক্লিক করার পর এখানে দেখেন মান্থ আগস্ট ইয়ার 2026 এফপিএস। এই যে এফপিএস এর জায়গায় এখানে ক্লিক করলে এখানে একটা লেখার অপশন চলে আসতেছে। আমরা এখানে এফপিএস কোডটা ইনপুট করব। এফপিএস কোডটা ইনপুট করার পর আমরা এখানে কি করব, ক্যাপচাটা দেব। ক্যাপচাটা দেওয়ার পর এখানে যে সাবমিট আছে এই সাবমিটে ক্লিক করব। এখানে এই সাবমিটে ক্লিক করার পর আমাদের সামনে একটা পেজ খুলে গেল। এখানে আমরা কি করব, আমরা আমাদের পুরো ফ্যামিলির যে ফ্যামিলিগুলো আমরা ট্রানজ্যাকশন করেছি সেই ফ্যামিলিগুলোর ডিটেলস আমরা এখানে দেখতে পারবো। এখানে দেখেন আরসি নং, আরসি মানে রেশন কার্ড নাম্বার, কিন্তু এটা রেশন কার্ড নাম্বার নয়, এটা রেশন কার্ড যার ট্রানজ্যাকশন করেছেন সেই ফ্যামিলির ফ্যামিলি আইডি নাম্বার। এটা কিন্তু রেশন কার্ড নাম্বার নয়, এটা আপনারা ভালো করে জানতে হবে। এটা কিন্তু রেশন কার্ড নাম্বার নয়, এটা ওই ফ্যামিলির আইডি নাম্বার, ফ্যামিলি আইডি নাম্বার। হ্যাঁ, এবার স্কিম কি কি ক্যাটাগরির আপনারা এইটা রেশন কার্ড এখানে শো করতেছে অ্যাভেলেবেল টাইপ অথেন্টিকেটেড, মানে আপনারা ওদের অথেন্টিকেট করে বিল করেছেন। এবার কখন বিল করেছেন, কোন তারিখে বিল করেছেন সেটা দেখেন এখানে ডেটের জায়গায় আপনাদের এখানে শো করতেছে 25/8/2026। কখন বিলিং হয়েছে, 4:39:24। এই যে এই ডেটের জায়গায় আপনারা ডেট এবং টাইমটা দেখতে পারবেন কোন তারিখে কোন সময় বিলিং হয়েছে। এবার দেখেন এই এফপিএস এ আমরা যেটা ওপেন করলাম সেখানে দেখেন 25 তারিখ পুরো শো করতেছে। এবার আমরা যদি প্রিভিয়াস তারিখ মনে করেন 22 তারিখের আমরা দেখব, তখন কিন্তু এখানে দেখেন শো করতেছে না। তখন কি করতে হবে আমাদের, এই যে নিচের দিকে দেখেন, নিচের দিকে যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নটার মধ্যে ক্লিক করতে হবে। এবার অ্যারো চিহ্নটা ক্লিক করার পরেও দেখেন আবার 25 তারিখ আসলো, ফের আবার ক্লিক করলাম, দেখেন আবার 25 তারিখ আসলো, ফের আবার ক্লিক করলাম, 23 তারিখ আসলো, ফের আবার ক্লিক করলাম, আবারও 23 তারিখ আসলো, আবার ক্লিক করলাম, এই যে 22 তারিখ আসলো। এবার আপনারা যদি প্রিভিয়াস ডেটের কোনো ডিটেলস দেখতে চান তখন আপনাকে কি করতে হবে, এই পেজটার মধ্যে যদি শো না করে তখন আপনাদের নিচের দিকে এসে এই যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করলেই আপনাদের ওই তারিখে কখন কখন ডিস্ট্রিবিউশন হয়েছে সব ডিটেলস দেখতে পারবেন। এবার মূল কথায় আসি। এবার মনে করেন আপনার এরিয়া যে ইন্সপেক্টর আছে বা সাব ইন্সপেক্টর বা সিআই বা এসডিএফএস যে কেউ হোক না কেন আপনাদের দোকানে ভিজিট করে এবং ভিজিট করার পরে যদি আপনাদের দোকান দেখে যে বন্ধ আছে, এবার বন্ধ থাকার কারণে যদি আপনাদের শোকজ নোটিশ ইস্যু করে তখন আপনারা কি করবেন, আপনারা এইভাবে ডিটেল এই যে আমি যেভাবে দেখিয়ে দিলাম, প্রথমে আপনারা এই যে ইয়েতে যাবেন, এই যে ঘরটার মধ্যে যাবেন, এখানে গিয়ে এপিএস ট্রানজ্যাকশনে ক্লিক করলেই
তারপরে এখানে এফপিএস কোড নাম্বার ক্যাপচা দিলেই আপনাদের কিন্তু ডিটেলসগুলো শো হবে। এবার যে তারিখে আপনাদের দোকানে ভিজিট করেছে সেই তারিখে আপনারা এখান থেকে বের করে নিয়ে সেটা স্ক্রিনশট করে নিয়ে বা সেই ডিটেলসটা বের করে সেই শোকজের যে আপনারা রিপ্লে দিবেন সেই রিপ্লের সঙ্গে এটা অ্যাটাচ করে দিলেই আপনাদের শোকজটা উঠে যাবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।